ব্যাড নিউজ সকল আলু চাষিদের জন্য যারা এখন পর্যন্ত আলুর জমিতে আলু রেখে দিয়েছেন। তো কিছুদিন আগে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছিল 19শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়। তো এটা বাস্তব প্রমাণ। আমি কয়েক ঘন্টা আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম আমার এই নিজের পেজে যে আমাদের এলাকাতে বৃষ্টি হয়নি, তবে নিজের আলুর ভিজে যাওয়ার কারণে আবার নতুন করে ভিডিও দেওয়া হলো। দেখুন যে আলুর অবস্থা কীরকম ভিজে গেছে, বাইরে একটু বস্তাগুলো রাখা ছিল, সেগুলো তুলতেই এই অবস্থা শেষ, আলুর বস্তাগুলো ভিজে গেছে। তো আমার ভিডিওতে আমি কিন্তু কয়েক ঘন্টা আগে জানিয়েছিলাম যে আমাদের এলাকাতে বৃষ্টি হয়নি, তবে আমাদের এলাকাতেও বৃষ্টির প্রভাবটা দেখলাম। তো আপনাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে কি না, আপনি কোন এলাকা থেকে ভিডিও দেখছেন, আপনার এলাকায় কত % আলু উত্তোলন করা শেষ, আপনি নিজে আলু উত্তোলন করেছেন কিনা, স্টোর করার জন্য বা বিক্রি করার জন্য বিক্রি করেছেন কিনা, অবশ্যই এই সকল তথ্য জানার জন্য আপনাদেরকে বলা হলো। তো এই দেখুন যে এখানে কিন্তু স্টোর করার জন্য অনেক বিভিন্ন মানুষ কিন্তু এখানে এসেছে এবং বস্তা কিন্তু গার্ড করা আছে। দেখুন যে এখানে খামাল করা আছে, যে বস্তাগুলো এখানে কিন্তু যারা আসলে আগে আলু উত্তোলন করেছেন তারা আসলে সৌভাগ্যই বলা চলে যে আসলে আলু উত্তোলন করে স্টোর করাও শেষ এবং বিক্রি অনেকে করে দিয়েছেন। তবে বৃষ্টি হওয়ার কারণে আলুর দামে হয়তো কিছুটা ইফেক্ট পড়তে পারে প্রত্যেকটা বাজারে, কারণ আলু ভিজে গেলে তখন কিন্তু আলুর চাহিদা কিন্তু কমে যায়। তো আলু শুধু না, ধান ইত্যাদি সকল যাবতীয় কৃষি যেগুলো আছে এগুলোর কিন্তু দাম কমে যায়। তো আজকে আমাদের গোবিন্দগঞ্জ উপজেলা কামদিয়া ইউনিয়ন গাইবান্ধা জেলার রংপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি কামদিয়া ইউনিয়ন। তো এখানকার আলুর বাজার হচ্ছে শুকনো আলুর বাজার 540 টাকা সর্বোচ্চ এবং 480 টাকা সর্বনিম্ন সকল জাতের আলু, এবং ধোয়া আলুগুলো সেটা হচ্ছে 420 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 450 টাকা দরে বিক্রি হচ্ছে। এই ছিল আজকে ভিডিও। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।